সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীরা সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে, যেখানে আধুনিক টি-90 ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এই মহড়ার পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে বিভিন্ন ধারণা তৈরি হয়েছে। সীমান্তে সামরিক মহড়া মানে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তার হুমকি মোকাবেলায় নিজেদের প্রস্তুত রাখা। সামরিক মহড়া চালিয়ে কোনো দেশ যদি তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করে, তবে এটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক একটি বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দেশেই সময় সময় সামরিক মহড়া পরিচালনা করে থাকে। তবে বাংলাদেশ এবং ভারতের বর্তমান চলমান পরিস্থিতির কারণে অনেকেই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখছেন না। ভারতীয় সীমান্তে এমন শক্তিশালী অস্ত্রশস্ত্রের মহড়া কি বাংলাদেশের জন্য হুমকির বার্তা বয়ে আনছে? দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই জানায়, সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পস সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় নিয়োজিত মাসব্যাপী লাইট ফায়ার মহড়া সফলভাবে পরিচালনা করছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আর্মড যুদ্ধ কৌশল যাচাই করা। এছাড়া এই মহড়ার মাধ্যমে পাহাড়ি এলাকায় যুদ্ধের সক্ষমতা যাচাই করা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টি-90 ব্যবহার করা হয়েছে। এই ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি শত্রু বাহিনীর ট্যাঙ্ক বা অন্যান্য আর্মড লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রায় নির্ভুলতা নিয়ে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি এটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্স মিসাইল ও ফায়ার করতে পারে, যা দীর্ঘ দূরত্ব থেকে শত্রুর ট্যাঙ্ক বা যে কোনো বাহিনীর উপর আঘাত করতে পারে। ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক মহড়া বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ হলেও এটি সরাসরি বাংলাদেশের কোনো বিপদের সৃষ্টি করবে না, এমনটাই ধারণা করা হচ্ছে। তাই ভারতীয় সেনাবাহিনীর এই মহড়াকে বাংলাদেশের প্রতি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা উচিত না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।